ইমামে হুসাইনকে প্রশ্ন করি, ইমামে হুসাইন, আপনি যদি সেদিন ইয়াজিদের হাতে হাত দিতেন, আপনি তো দুনিয়ার সবকিছু পেয়ে যাইতেন। আপনি যদি সেদিন ইয়াজিদের হাতে হাত দিতেন, আমার আলী আসগর 6 মাসের আলী আসগরকে তীরের আঘাতে ক্ষত বিক্ষত হতে হতো না। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন, আপনি যদি ইয়াজিদের হাতে হাত দিতেন, আলী আকবরকে শহীদ হতে হতো না। আপনি যদি ইয়াজিদের হাতে হাত দিয়ে দিতেন, জান্নাতে হুরদের মতো আহলে বাইতের রমণীদেরকে দামেস্কের সেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হতো না। আপনি হাত দেন নাই কেন? হাত দেন নাই কেন? ইমামে আলী মাকাম ইমামে হুসাইন বলে, এই হাত তোমরা হয়তো দেখতে পাচ্তেছো আমার হাত, কিন্তু এই হাতের উপর রয়েছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, এই হাতের উপর রয়েছে ফারুক আজমের আদালতের হাত, এই হাতের উপর রয়েছে উসমান গনি জিন্নুরাইনের সাখাওয়াতের হাত, এই হাতের উপর রয়েছে মাওলা আলী শের খুদার বেনায়াতের হাত, এই হাতের উপর রয়েছে কামলিওয়ালা নবীজির রিসালাতের হাত। সর্বোপরি এই হাতের উপর রয়েছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, আমি হুসাইনের হাতের উপর রয়েছে রব্বুল আলামিনের সেই কুদরতি হাত। জোরে বলেন তোমরা এই যে হাত দেখতে পাচ্ছ, এই হাত শুধু আমার হাত না, এই হাতের মধ্যে আমার নানা জানেন ইসলামের সেই হাত আছে। সিদ্দিক আকবর কত যত্ন করে লালন পালন করে ইসলামী সাম্রাজ্য কায়েম করেছেন, সেই হাত আছে। ফারুক আজম গোটা অর্ধ পৃথিবী শাসন করেছেন, সেই হাত আছে। উসমান গনি জিন্নুরাইনের সেই সাখাওয়াতের হাত আছে। আমার আব্বা জান মাওলা আলী শেরে খোদার সেই বেলায়েতের হাত তো আমার হুসাইনের হাতে আছে। জোরে বলেন আমার এই হাত, ওই হাত যেভাবে কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় নাই, আমার এই হাত কখনো অন্যায়কে প্রশ্রয় দিবে না। ইমামে হোসেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই। ইয়াজিদ বলল, আপনি যদি আমার হাতে বায়াত গ্রহণ না করেন, আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ইমামে আলী মাকাম বলে, ঠিক আছে, আমি আমার নবীর ইসলামের জন্য গর্দান দিয়ে দিব, তবু তুই ইয়াজিদের হাতে হাত দিব না।